আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আলহামদুলিল্লাহ, জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত রমজানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিলে সভাপতিত্ব করছেন জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ আবদুল্লাহ ফারুক। অন্যান্য উপস্থিতি, সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমরা আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি, যেহেতু আমাদের সময় খুবই স্বল্প। আমাদের জমিয়ত নেতৃবৃন্দ আছেন, তারাও কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। এ পর্যায়ে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় ভাই হাফেজ আবদুল্লাহ বিন হারিস ভাইকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার তেলাওয়াতের জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শুব্বানের প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মুহতারাম মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ স্যার ইতিমধ্যে এসেছেন এবং তিনি আসন গ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম সহসভাপতি
অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ তিরিশারি স্যারও আসন গ্রহণ করেছেন। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম সহসভাপতি অধ্যাপক ডক্টর ওসমান গনি স্যারকে তার আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম উপদেষ্টা এবং সুববানের সাবেক সহসভাপতি মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর ঢাকার সম্মানিত অধ্যক্ষ শেখ আব্দুল নূর আল মাদানী হাফিজাহুল্লাহকে এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জমিয়ত সুববানে আহলে হাদিস বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক ভাইকে। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ والصلاة والسلام على النبي المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله জমিয়ত সুববানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের রমজানের মাহাত্ম্য ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও কেন্দ্রীয় ইফতার মাহফিলের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সুযোগ্য সঞ্চালক, সুববানের কেন্দ্রীয় মাজলিসে কারারের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জমিয়ত সুববানের সর্বস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং সম্মানিত আজকের ওলামায়ে কেরাম এবং সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করছি যে রমজানের মধ্য সময়টায় আমরা আজকে এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি। আমরা যখন অত্যন্ত নিরাপদে বাংলাদেশের বুকে আমরা যখন সিয়াম সাধনা করছি, খেয়াল করে দেখলেই বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটা নিরাপদ রেখেছেন, কিন্তু আমাদেরই অন্যান্য ভাই এমন আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা অনেক কষ্ট স্বীকার করে এই রমজানকে অতিবাহিত করছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের প্রাণের স্পন্দন যে জায়গাটি বাইতুল মাকদিস এবং তার আশেপাশে যে গাজাবাসীরা রয়েছেন, যারা আজকে ইফতার করছেন একটি ভঙ্গুর গম্বুজের পাশে বসে, যে মসজিদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, সে মসজিদের গম্বুজের পাশে বসে তারা আজ ইফতার করছেন। তারা সাহারিতে কি খাচ্ছেন, কি পাচ্ছেন, কিভাবে সিয়াম সাধনা করছেন, এটা অবশ্যই একজন মুসলিম হিসেবে আপনাকে আমাকে আমাদের অন্তরে এটা একটা নাড়া দেওয়া উচিত এবং তাদের জন্য অবশ্যই আমাদের ভাবা দরকার, আমাদের করণীয় নির্ধারণ করা দরকার। তো রমজান আমাদেরকে অনেক কিছুই শেখায়। আমরা বিশ্বাস করি আমাদের আজকের যে মূল আলোচনা রয়েছে সে আলোচনায় হয়তো বিষয়গুলো আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। সেই সাথে আমরা যখন বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করি, রমজানের মতো একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাসেও যেখানে মানুষের নীতি নৈতিকতার জলাঞ্জলির অত্যন্ত নিকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, যেখানে আসিয়ার মতো নিষ্পাপ মেয়েরা অত্যন্ত শিশু বয়সে মানবিক নিগ্রহের শিকার এবং অনাচারের এক নিকৃষ্ট উদাহরণ বাংলাদেশ সৃষ্টি করেছে, এটা আমাদের ভাবতেও যেন ঘৃণা লাগে। তো সেই জায়গায় থেকে যে রমজান মানুষকে নীতি নৈতিকতা তাকওয়ার শিক্ষা দেবার কথা, কিন্তু সেই রমজান মাসটাও আমরা কিন্তু এই সমস্ত অপছন্দনীয় খবর থেকে আমাদের নিজেদের দৃষ্টিকে ফেরাতে পারছি না, সুযোগ পাচ্ছি না। এটা আমাদের বিবেককে অবশ্যই নাড়া দেওয়া উচিত। তাহলে আমাদের যে দাওয়া, আমাদের যে রমজান শীর্ষক এই মাসের পর মাস আমাদের যে আলোচনা, আমাদের যে
সমাজ সংস্কার, সমাজ সংশোধনের যে আমাদের দাওয়াত, এ দাওয়াত কি তবে ব্যর্থ? একটু ভাবা দরকার। তাহলে আমাদের মনুষ্যত্বের জায়গা থেকে ইসলাম তো অবশ্যই একটি অনুসরণীয় আদর্শ জীবন ব্যবস্থা, কোনো সন্দেহ নেই, কিন্তু স্বাভাবিকভাবেও মনুষ্যত্বের যে জায়গাগুলো, মনুষ্যত্বের যে বিচারগুলো রয়েছে, সেই জায়গাতেও যেন আমরা ফেল করছি, আমরা হারিয়ে ফেলছি আমাদের বিবেকবোধকে। তো আমরা আশা করব যে আমাদের দাওয়াতি কাজ যেন সেই পর্যায়ে যায়, যে পর্যায়ে গেলে আমরা আমাদের দাওয়াতি কাজকে একদম পথে প্রান্তরে, দেশের প্রতিটি প্রান্তরের মানুষকে তাদের মাঝে আল্লাহর ভয়, তাদের মাঝে কোরআনের জ্ঞান, তাদের মাঝে হাদিসের জ্ঞানকে ছড়িয়ে দিতে পারি। আমাদের সে লক্ষ্যেই বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা দরকার, সে লক্ষ্যে কাজ করে যাওয়া দরকার নিরন্তরভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। সেই সাথে আরেকটি বিষয় আমাদের এই অনুষ্ঠানের একটি অনুষঙ্গ রয়েছে, সেটি হচ্ছে আমরা গত 2-3 মাস ধরে আমরা সারা দেশব্যাপী একটি বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছি, ঘোষণা দিয়েছি। আলহামদুলিল্লাহ প্রায় 2000-এর মতো আমাদের অংশগ্রহণকারী এই বই পাঠ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বইয়ের এই পাঠ প্রতিযোগিতার পর আমরা আলহামদুলিল্লাহ প্রায় 1/2 যারা অংশগ্রহণকারী তাদেরকে আমরা পুরস্কৃত করব। তন্মধ্যে আজকে প্রথম 10 জনকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি, তাদের মাঝেও আমাদের এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে ইনশাআল্লাহ। তো আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন আমাদের সবার শ্রদ্ধেয় মান্যবর জমিয়ত সুবহান আহলে হাদিস বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, এবং উপস্থিত রয়েছেন জমিয়তের আরও অনেক মান্যবর দায়িত্বশীল বৃন্দ, এবং আমরা সম্মানিত সহসভাপতি ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী হাফিজাহুল্লাহকে পেয়েছি ডক্টর ওসমান গনি স্যারকে, এবং আজকে বিশেষ অতিথি হিসেবে আরও যারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ, আমাদের গেস্ট অফ অনার হিসেবে জনাব এম এ সবুর, আপনারা সকলেই তাকে চেনেন, স্যার কাছাকাছি আছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। এবং অন্যতম বিশেষ অতিথি জনাব ডক্টর শরীফুল ইসলাম রিপন ভাই, যিনিও রওনা দিয়েছেন অনেক আগেই উত্তরা থেকে, হাতির ঝিলে বেশ জ্যামে আটকে পড়ে আছেন, চেষ্টা করছেন এদিকে এই স্টাফ কোয়ার্টারের রোড দিয়ে আসার। তো আমরা আশা করছি তিনিও আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ। এছাড়া জনাব জামাল হোসেন, তিনিও আসার আশাবাদ ব্যক্ত করেছেন, উত্তরা থেকে রওনা দিচ্ছেন ইনশাআল্লাহ। তারপরেও যদি আমাদের পথের কারণে, যানজটের কারণে কাউকে মিস করে ফেলি, এটা তো অবশ্যই আমাদেরকে ছেড়ে দিতে হবে আল্লাহর উপর, আল্লাহর ফয়সালের উপর ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি আজকের যে আলোচনা, সে আলোচনাটা আমরা মনোযোগ সহকারে শুনবো এবং এর থেকে আমরা উপকার নেব। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে আমাদেরকে উপকার নেওয়ার তৌফিক দিন, সে আশাবাদ রাখছি। এবং সেই সাথে আজকে যারা সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনবো, যেটা আমাদের জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট হবে বলে আমি আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিয়াম সাধনার মাসে ইসলামের পরিপূর্ণ জীবন বিধান হিসেবে সকল দিক ও বিভাগকে অন্তর্ভুক্ত করে আমাদেরকে আমলের সুযোগ দান করুন এবং সকল নাসিহাগুলোকে আমাদের জন্য কল্যাণকর করুন। সেই দোয়া রেখে আমার কথা এখানে শেষ করছি এবং আপনাদের সকলকে আবারও আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ মুহতারাম কেন্দ্রীয় সভাপতি ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের ইফতার মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট আলেম দ্বীন, মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর ঢাকার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম উপদেষ্টা শেখ আব্দুন নূর আল মাদানী। আলোচনা নিয়ে আসছেন শেখ আব্দুন নূর আল মাদানী। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. رواه البخاري.
আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আজকের এই অধিবেশনের সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য মেহমানানে কেরাম এবং আমার সামনে উপস্থিত সুধীমণ্ডলী, আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় রমাদানের মাহাত্ম্য ও আমাদের করণীয়। রমাদান আমাদের মাঝে কি কি নিয়ে এসেছে, তার মহানুভবতা, তার মহত্বের কথা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। আমরা প্রতি বছরই এগুলো জানি। তো বিশেষ করে কিছু কিছু বিষয় যেগুলো আমরা বারবার আলোচনায় নিয়ে আসি, তো আমরা মোটামুটি একটা নোটের মতো আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে রমাদানে আমরা কি কি সুবিধাগুলো ভোগ করছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রমাদানে কি কি অফারগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। তো প্রথমত আমরা বলি যে রমাদান একমাত্র মাস যে মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে নাম ধরে উল্লেখ করেছেন, এবং সেটা হচ্ছে প্রশংসার ছলে। কারণ আবু লাহাবের নামও কোরআনে আছে, ফিরাউনের নামও কোরআনে আছে, শয়তানের নামও কোরআনে আছে, কিন্তু সেগুলো নিন্দার ছলে উপস্থাপন করা হয়েছে। তো একমাত্র মাস যেটা কোরআনে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে রমাদান, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী দেওয়ার মাস। আমাদের দেশের নেতৃবৃন্দ বিভিন্ন দিবসকে উপলক্ষ করে যেমন বাণী দেন, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের মধ্য হতে এই রমাদান মাসকে তিনি বেছে নিয়েছেন তার বাণী দেওয়ার মাস হিসাবে। সুবহানাল্লাহ, যেটি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তো এখানে শুধু এই সর্বশেষ বাণী নয়, বরং ইতিপূর্বে আরও যত আসমানি কিতাব আছে সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসেই নাজিল করেছেন। এই রমাদান মাসে আমরা আরও যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে যে আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে, এবং জান্নাতের দরজাও খুলে দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগেই এক আল্লাহর বান্দা আমাকে প্রশ্ন করেছেন যে জান্নাতের দরজা খুলে দেওয়াতে আমাদের সুবিধাটা হয়েছে কি। আসলে সব প্রশ্নের উত্তর আমরা দিতেও পারি না, আবার একবারে হেলাই খেলা ছেড়ে দিলেও তো বিপদ। তো হঠাৎ করে ব্রেনে আসলে কি যে সুবিধা আমরা পেয়েছি নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে আত্মিক কোনো শান্তি আমরা পেয়েছি কিনা প্রত্যেকেই এটা খুঁজে নেবেন। আমাদের মানসিক টেনশনের কোনো উন্নতি হয়েছে কিনা, যে দূর হয়েছে কিনা, এইভাবে কোনো না কোনো সাইড দিয়ে আমাদের অবশ্যই উপকার হয় বলেই তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো খুলে দেন। তো সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে বললাম যে ধরুন এই যে আমাদের মসজিদে এখন এসি চলছে, তো এর দরজাগুলো খোলা। তো এতে যদি একজন দূরের মানুষকে বলেন যে দরজা খোলা, এসি চলা, তো আমার লাভ কী? হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু এই রাস্তা দিয়ে যিনি যাবেন তো একটু শীতল বাতাস তো উনি পাবেন, এটা উনি বুঝতে পারবেন, কিন্তু আপনি দূরে আছেন উনি হয়তো বুঝতে পারবেন না। তো এটার অবশ্যই উপকার রয়েছে যে রব্বুল আলামিন তার রহমের দরজা খুলে দিয়েছেন, আসমানের দরজা খুলে দিয়েছেন। আর আসমানের দরজা খোলা মানে ওটা জান্নাতে যাওয়ার একটি রাস্তা। সেটা যদি ব্লক থাকে, বন্ধ থাকে, তো যাওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা সুগম করার জন্যই আসমানের দরজা খুলে দিয়েছেন। এখানে এটাও তো প্রমাণ হচ্ছে যে কর্তৃত্বটা শুধু কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো আমরা আল্লাহর কথাই শুনছি, আশা করি এগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। এছাড়াও এখানে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এতেই বা আমাদের সুবিধা অসুবিধা কোথায়? বিশেষ করে আমি মনে করি যে এই রমাদান মাসে যারা কবরে অবস্থান করছেন, কবরে আযাবটা দুই ভাগে। অনেকেই প্রশ্ন করেন যে রমাদান মাসে কবরে আযাবটা হালকা হয় কি না। তো নসান বলা মুশকিল, একদম দলিল সহ বলাটা মুশকিল, কিন্তু বুঝটা নেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যে এই রমাদান মাসে জাহান্নামের দরজা যেহেতু বন্ধ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কবরে যখন পাপী মানুষটাকে শোয়ানো হয় তখন কি বলা হয়? ওয়া আলবিসুহু মিনাল নার ওয়া আফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নাম থেকে সুড়ুং কেটে দাও, সেখান থেকে একটা
দুর্গন্ধ, গরম হাওয়া বাতাস আসতে থাক। তো কমপক্ষে আমরা এইটুক তো বলতে পারি যে যেহেতু জাহান্নামের সব দরজাই বন্ধ, ওই সুড়ঙ্গ তো বন্ধ হবে। তো এই যে আযাবটা কবরে রিলি করা হচ্ছিল, কবরের নিজস্ব কিছু আযাব আছে, সেটা বন্ধ হচ্ছে কিনা আমরা বলতে পারবো না, কারণ হাতুড়ির কথা আছে, সেখানে হাতুড়ি নিয়ে আছেন। ওটা জাহান্নাম থেকে রিলি করা হচ্ছে না, সরবরাহ করা হচ্ছে না, এর নিজস্ব প্রযুক্তির শাস্তি ব্যবস্থা। তবে যে আযাবটা জাহান্নাম থেকে সম্প্রচার করা হচ্ছিল, আমরা আশা করি সেই আযাবটা বন্ধ থাকবে। এছাড়াও এখানে এসেছে এই রমাদানে শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এখানে তো নানান ধরনের প্রশ্ন আমাদের এখানে এসে যায়। এটা যে শৃঙ্খলিত করা হয় তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে প্রথম রমাদানের প্রথম দিনটাই খেয়াল করুন। যে লোকগুলো একটা বছর মসজিদকে কোনো খুঁজেও দেখেনি, সেই লোকগুলো হঠাৎ করে এমনভাবে মসজিদে ঢুকে গেল যে 5 ওয়াক্ত মুসল্লির 1-2 মিনিট লেট হলে ওনার স্থান বারান্দার বাইরে, মসজিদের বাইরে। তাহলে এই যে হঠাৎ করে মানুষগুলোর যে পরিবর্তনটা কিসের কারণে? ওই যে ওগুলোর প্রভাব, জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, আসমানের দরজা খোলা, শয়তান শৃঙ্খলিত, ইত্যাদি ইত্যাদি। হয়তো বা বলবেন পরে তো আবার সেই মানুষগুলো আস্তে আস্তে চলে যায়। আমি এগুলোকে এভাবে বোঝানোর চেষ্টা করি, আসলে শয়তানের তো অনেকগুলো সিঁড়ি আছে, স্তর আছে। ওরা আসলে বুঝতে পারে না যে কয় স্তর পর্যন্ত গ্রেফতার করা হবে। তো ওই গ্রেফতারটা হওয়ার পরে তারা বুঝতে পারে যে হ্যাঁ, তাহলে তো আমাদের নতুন নেতা নির্বাচন করা দরকার, এই পর্যন্ত চলে গেছে ভিতরে। এখন ওই সিদ্ধান্ত নিতে যেটুকু সময় লাগে, ওই কটা দিন হয়তো মানুষগুলো মসজিদের দিকে সবাই চলে যায়, আবার আস্তে আস্তে ওই পাতি নেতা যে ভারপ্রাপ্ত সভাপতি যারা আছে, তারা আবার সংগঠনটাকে চাঙ্গা করার চেষ্টা করে। এতে করে হয়তো ওই যে কিছু লোক যেটা আল্লাহর দলে চলে আসছিল, ওগুলোকে আবার নিজের দলে নিয়ে যায়। বাকি আল্লাহ আলাম। এই রমাদানে আরও কত অফার আছে। আসমানের থেকে একজন আহ্বান করে ইয়া বাগিয়াল খাইরে আকবিল, এই যে কল্যাণের সন্ধানী, সামনে যাও এবং পাপিষ্ঠ ব্যক্তি ক্ষান্ত হও। এর ভিতরে কিন্তু একটা হাদিসের ভিতরে সব রকমের মেসেজ আপনি পেয়ে গেলেন। যে আব্দুল্লাহ ভাই বললেন ফিলিস্তিনের বিষয়, এখানে এই হাদিসের ভিতরে ব্যাখ্যায় এটা কি আসে না? যা আপনাকে বলছেন ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে কল্যাণের অনুসন্ধানী অগ্রসর হও, সামনে এগুতে থাকো। আর পাপিষ্ঠ বান্দাকে বলা হচ্ছে থামো, ক্ষান্ত হও। এই রমাদানেই আপনার অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। এবং এই রমাদানই আপনার সিয়াম আছে, কিয়াম আছে, লাইলাতুল কদর আছে, যেগুলোর ফজিলত মাহাত্ম্য আজকে আমি সবগুলো বলতে পারবো না, সবসময় হবে না। এই রমাদানে আপনার ইতিকাফ আছে। এই রমাদানে আমরা যে হেফজের শুনানির ব্যবস্থা করি কোরআনে, সেই প্রমাণও কিন্তু এখানে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমাদানে জিবরাইল আলাইহিস সালামকে একবার খতম শুনানি দিতেন, এবং যে বছর তিনি চলে যাবেন সেই বছর 2 বার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শুনিয়েছেন। তো এটাই একটা শুনানির দলিল যেটা আমরা এই রমাদান মাসের ইতে পেতে পারি। এই রমাদান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতা মারাত্মক আকারে বেড়ে যেত, এগুলো আপনি জানেন, কারণ রিয়াহিল মুরসালা বলা হয়েছে। এই রমাদান মাসই হচ্ছে তাকওয়া অর্জনের একটা সুযোগ। এবং এখানে কিভাবে আমরা তাকওয়াটা অর্জন করছি দেখুন। এই যে আমরা সত্যিকারের যারা সাওম পালন করছি, তারা ভুলেও কি, মানে ভুলে হলেও সেটা ভিন্ন কথা, মানুষকে ফাঁকি দিয়ে কি আমরা আমাদের পিপাসা দূর করি? আমরা কি মানুষকে ফাঁকি দিয়ে আমরা কি খেতে পারতাম না? আমরা কি সেগুলো খাই না? কেন খাই না? এখানেই প্রমাণ হয় যে ক্ষীণ আকারের হলেও, এই জোনাকি প্রকার মতো হলেও তাকওয়া আপনার ভিতরে আছে, অবশ্যই তাকওয়া আছে। না হলে তো আপনি মানুষকে যদি ভয়ে এই সম রাখতেন, কোনো না কোনো এক জায়গায় গোপনে আপনি খেয়ে নিতে পারতেন, আর কপালটা ভাঁজ করে বলতে পারতেন আজকে সমটা ভালোই লেগেছে। কিন্তু সেটা তো আপনি করিনি। বোঝা গেল এই রমাদানে আমাদের তাকওয়া অর্জন হচ্ছে, এই রমাদানে আমাদের ধৈর্যের প্রশিক্ষণ হচ্ছে। এই যে দেখুন, গলা শুকে চৌচির হয়ে যাচ্ছে, ক্ষুধায় পেট জ্বলছে, তারপরেও কিন্তু আমরা খাবার গ্রহণ করছি না। এখানে খুব শক্তভাবে, মজবুতভাবে আমাদের ধৈর্যের প্রশিক্ষণ হচ্ছে। এমনকি বলা যায় যে এই মুসলিমরা যে রমাদান মাসে প্রশিক্ষণটা নিচ্ছে ধৈর্যের, সেটার কোনো তুলনাই হয় না। কারণ এখানে মুসলিমরা বৈধ বস্তুকেও ছাড়ার প্রশিক্ষণ নিচ্ছে, হালাল খাবার তারা ত্যাগ করছে, হালাল পানীয় ত্যাগ করছে, হালাল বিবি বর্জন করছে। সেই মুসলিমরা কি পারবে না রমজানের পরে হারামটা ছাড়তে? এত আপার লেভেলের প্রশিক্ষণ নিয়েও যদি এইটুকু কাজ করতে না পারে, তাহলে তো এই প্রশিক্ষণের কোনো অর্থ থাকলো না। এই রমাদানে দেখুন আনুগত্য কিভাবে আমরা করছি, কাটায় সেকেন্ডে মিলিয়ে আমরা কিন্তু
আনুগত্য করছি। সাহরি খাওয়ার আগে, সাহরি খেতে হবে, ওঠার জন্য কত রকমের প্রযুক্তি আমরা ব্যবহার করছি। 3টি মোবাইল অ্যালার্ম দিয়ে রেখেছেন, আপনারটা, আপনার বিবিরটা, আপনার আব্বুরটা, 3টা 3 কোণে রেখেছেন, যাতে করে কোনোভাবে আমাদের সাহরি মিস না হয়। এই লোকগুলো যদি এই যে প্রশিক্ষণটা পেয়ে রমাদানের পরে যদি ফজরের অ্যালার্মটা দিয়ে রাখে, তাহলে কি ভালো, অবশ্যই কল্যাণকর হতো না? আহলান ওয়াসাহলান। সম্মানিত স্যার অনেক কষ্ট করে, অসুস্থ মানুষ, তারপরে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য আহলান ওয়াসাহলান। আল্লাহ তাকে উত্তম বদলা দান করুন, আমিন। এবং যখন দেখুন এই রমাদানে আমরা আনুগত্যের কীভাবে প্রশিক্ষণ নিচ্ছি, এই রমাদানে আমরা ইফতারের সময় কত সতর্কতা আমরা অবলম্বন করছি। প্রত্যেকের ঘড়ির সাথে না মেলা পর্যন্ত কেউ ইফতার করছে না, কাটায় কাটায়। একজন বলছেন হয়ে গেছে, না বলছেন আরও আধা মিনিট বাকি আছে। তাহলে কি শক্তভাবে আমরা এখানে আনুগত্য করছি, আল্লাহু আকবার। তো এই প্রশিক্ষণ আমরা এখানে রমাদানে গ্রহণ করি। এই রমাদান হচ্ছে শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। এই যে এখানে আমরা ক্ষুধার যে একটা তীব্রতা, জ্বালা আছে, এটা আমরা এই রমাদানের মাধ্যমে অনুভব করছি। ওই কবির কথাই বলতে হয়, চিরসুখীজন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কি সে কভু আসে বিষে দংশিনী যারে, যতদিন ভাবে হবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে বুঝে না বুঝিবে শুনে না শুনিবে যাতনা মম। তো এখানে ধনী এবং দরিদ্র, একজন দরিদ্রের যে ক্ষুধার জ্বালা, হয়তো আজকে দেখুন আমরা সামান্য সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত ক্ষুধার জ্বালা অনুভব করছি। সেটাই যদি এত মারাত্মক হয়, তাহলে এই যে ভাই যে বললেন ফিলিস্তিনে তারা মাসের পর মাস, বছরের পর বছর এই যে তৃষ্ণা ক্ষুধা নিয়ে অবস্থান করছে, তাদের পাশে আমাদেরকে কিভাবে দাঁড়ানো উচিত। আমি তাই বলতে চাই যে এই সামান্য সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত একজন অনাহারী মানুষকে, সাইম মানুষকে যদি ইফতার করান, তাহলে আপনার কী লাভ হবে? আপনি ওই পরিমাণ সওয়াবের ভাগী হবেন। কিন্তু যিনি মাসের পর মাস খাবার পাচ্ছে না, তাকে যদি ইফতারের ব্যবস্থা করেন, তাকে যদি খাবারের ব্যবস্থা করেন, তাহলে আমরা কত বেশি লাভবান হব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই রমাদান মাসে আরও যে সুবিধাগুলো আছে, সেগুলো সওমের মাধ্যমে অনেক কিছু আমরা এখানে পাবো। তো যেহেতু আমার বিষয় দুটো, একটা হচ্ছে রমাদানের মাহাত্ম্য, রমাদান আমাদের সামনে কি নিয়ে এসেছে, কি অফারগুলো নিয়ে এসেছে, সুবিধাগুলো কি এবং মহত্বগুলো কোথায় কোথায়, সেগুলো আমরা সংক্ষেপে বলার চেষ্টা করেছি। অনেকগুলো মাহাত্ম্যের কথা আছে, সেগুলো আমরা আজকে এখন ছেড়ে দিলাম। এরপরে এখন আমাদের করণীয়টা কি? এই যে রমাদান আমরা পেয়েছি, রমাদান আবার আমাদের মাঝে চলে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে, শেষ অর্ধেক পার হয়ে যাওয়া মানেই খুব দ্রুত আমাদের কাছ থেকে বিদায় নেবে। এই রমাদান আমাদের করণীয় কি? করণীয়ের ভিতরে দুটো জিনিস আছে, একটা হলো বর্জনীয় আর একটা হলো করণীয়। এই সবই হলো আমাদের করণীয়, কারণ শুধু ওই করতে হবে এটা না, ছাড়তে হবে ওটাও আমাদের কি করণীয়ের অন্তর্ভুক্ত। তো প্রথমত যে হাদিসগুলো এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। এই রমাদানে মিথ্যা কথা ছাড়তে হবে, মিথ্যা কর্ম ছাড়তে হবে। এই দুটো হাদিসের ভিতরে পৃথিবীর বুকে যত পাপ আছে সব পাপের এখানে প্যাকেজজাত করা হয়েছে। মিথ্যা কথা, এটার যদি ব্যাখ্যা আমরা শুধু মনে করি কি যে বাস্তব বিরোধী ওনাকে একটা কথা বললেন, এটা হলো মিথ্যা, কিন্তু এর যে ব্যাপকতা আছে সেটা আমরা অনেক সময় অনুভব করতে পারি না। আপনি যখন যে শিরিক করলেন, মুখ দিয়ে বললেন, কাজ করলেন, সেটা কি মিথ্যা নয়? বরং এর চেয়ে বড় মিথ্যার কিছু হতে পারে না। আল্লাহর হক মানুষকে দিয়েছেন। এছাড়া যখন আপনি বিদআত করবেন, সেটা কথার মাধ্যমে হোক, কর্মের মাধ্যমে হোক, বিশ্বাসের মাধ্যমে হোক, এটাও তো কাউলুজ জুর, কারণ এটা আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি, করতে বলেননি, আপনি সেটাকেই ইবাদত মনে করেছেন। এইভাবে যদি আপনি ফিরিস্তিগুলো টানতে থাকেন, তাহলে পুরো পাপের জগৎকে এই হাদিসের ভিতরে আনা সম্ভব। আমাদের সওমগুলো আজকে আমি মাঝে মাঝে বিভিন্ন আলোচনায় বলেছি, আমাদের সওমটা হচ্ছে পক্ষাঘাত ব্যাধিগ্রস্ত, অর্থাৎ প্যারালাইসিস। আমাদের সওমে প্যারালাইসিস হয়েছে। কিভাবে? আমরা শুধুমাত্র সওমের অর্থ বুঝেছি খাদ্য, পানীয়, যৌন সম্ভোগ, এই তিনটা থেকে বিরত রাখলেই আমার সওম হয়ে গেল। হ্যাঁ, এই তিনটা তো অবশ্যই ছাড়বেন, কিন্তু এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বললেন, যে ব্যক্তি মিথ্যা, অসত্য এই কথা কর্ম ছাড়তে পারলো না, তার সওমের কোনোই উপকারিতা নেই। কাম মিন সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা যামাউ। কত সওম পালনকারী আছে, তৃষ্ণা ছাড়া পাওনা প্রাপ্তি কিছু নাই। তা আমরা যেন সেই সওমের অন্তর্ভুক্ত না হয়ে যাই। এছাড়াও
এখানে আপনার সকল পাপকে আপনি একত্রিত করতে পারবেন, সব পাপকে ছাড়ার চেষ্টা করতে হবে। এবং বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে হাদিসটি বলেছেন, ফাইন কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যদি কোনো সওমের দিন আপনি থাকেন, এই সওমের দিনে ফালা ইয়ারফুজ ওয়ালা ইয়াসখাব, সে যেন রফস না করে। রফস মানে অশালীন ভাষা সে ব্যবহার করবে না। এছাড়া আরেকটি যৌন সম্ভোগের বিষয়টাও এর মাঝে অন্তর্ভুক্ত আছে। ওয়ালা ইয়াসখাব মানে হইচ শোরগোল করবে না, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত আওয়াজও সে করবে না। সায়েম কি সুন্দর প্রশিক্ষণ নিচ্ছে, এবং সে অনর্থক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বে না। এছাড়াও এর মাঝে যত কিছু আছে আমি গীবত করবে না, পরনিন্দা করবে না, বা কাউকে অশ্লীল ভাষায় গালি দিবে না, লানত করবে না, কাউকে নিয়ে উপহাস করবে না। এই মুখ দিয়ে যত কিছু করা যায়, চগলখুরি করবে না। এক কথায় এই সায়েম যিনি হবেন তাকে এই কাবিরা গুনাহ, বিশেষ করে কাবিরা গুনাহকে অবশ্যই ছাড়তে হবে, না হলে সওমটা ওই যে পক্ষাঘাত ব্যাধিগ্রস্ত, এক পার্শ্ব কাজ করবে আর এক পার্শ্ব কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। এছাড়াও আমরা যে কাজগুলো করব তার মধ্যে এগুলো আপনারা জানেন, এই মাসে আমরা সওম পালন করব ফরজ হিসাবে, এ মাসে আমরা কিয়ামুল লাইল করব নফল হিসাবে, এরপরে আপনার লাইলাতুল কদর আছে। এ মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কারণ মাসটাই হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। কিন্তু দেখুন আমরা নানান ব্যস্ততায় এগুলো আমাদের বেশি গাফলতি হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে আমরা আলেম ওলামারাই বেশি বিপদে আছি। সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন, উনি বলে ফেলবে যে কয় খতম, কয় 5 খতম, 2 খতম, 3 খতম হয়ে গিয়েছে। কিন্তু আমরা আলেম ওলামারা আজকে অমুক প্রোগ্রাম, তখন একটা আলোচনায় কথা বলতে হবে, ওগুলো নিয়ে প্রস্তুতি নিতে গিয়ে দেখা যাচ্ছে যে কোরআন চর্চাটাই আমাদের এখন আস্তে আস্তে ভাটা পড়ে যাচ্ছে। এটা আমার বাস্তবতার কথা বললাম, হয়তো অনেকের সাথে মিলেও যেতে পারে। তো এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, কারণ রমাদান মাসটা হচ্ছে এটা কোরআন তেলাওয়াতের মাস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি একবার তো খতম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। এখানে আরেকটি পয়েন্ট আমরা পাই, নিজে নিজে পড়ার চেয়ে কাউকে শোনানো এটা আরও বেশি ভালো, কারণ আপনার ভুলটা আপনার কাছে ধরা নাও পড়তে পারে। আরেকজনকে যদি আপনি সাথে করে নিয়ে বসতে পারেন সেটা আরও চমৎকার হয়, দলিলের সাথে আপনার আমলটা মিলে যায়। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর চলে যাবেন সে বছর 2 বার খতম দিয়েছিলেন। এই রমাদানে দোয়া করবেন বেশি বেশি। দেখুন রমাদান কেন্দ্রিক যে আয়াতগুলো এসেছে 5টি আয়াত, মাঝখানে দোয়ার আয়াতটা ঢুকে দিয়েছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। তাহলে রমাদানের সাথে দোয়ার একটা ওতপ্রোত সম্পর্ক আছে, এগুলো আমরা বেশি বেশি করব। আর দান খয়রাত এটা তো বলাই বাহুল্য, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়ের ভিতর থেকে ক্ষিপ্র গতিতে তার দানের হাত বেড়ে যেত, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। তো সুতরাং আমাদের যাদের আছে তাদের হাতটা কিভাবে সম্প্রসারিত হওয়া উচিত, কারণ এই যে সম্পদ, খেয়াল করে দেখুন, আমি আপনি যেদিন পৃথিবীতে এসেছিলাম তখন কিন্তু রিক্ত হস্তেই এসেছিলাম, পরনের কাপড়টাও আমাদের ছিল না। আজ কিন্তু আমাদের পরনের কাপড়ের অভাব নাই, আমাদের খাবারের অভাব নাই, আমাদের পান করার অভাব নাই, কিন্তু যখন আবার চলে যাব তখন কিন্তু আবার ওই রিক্ত হস্তেই যাব, কাপড়ের কোনো পকেট নাই। এই জন্য আলেকজান্ডার সম্পর্কে বলা হয়, তিনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন তার ভক্তবৃন্দকে ওসিয়ত করেছিলেন যে আমি যখন চলে যাব আমার মরণের পরে ওই আমার কফিনের বাইরে আমার হাতটা রেখে দিও, সবটুকু ভিতরে, হাত দুটো বাইরে রেখে দিও। কেন? যাতে করে জাতি এই মেসেজটা পেয়ে যায়, আমি এত বড় বিশ্ব শাসন যিনি করলাম যে আলেকজান্ডার, সেই আলেকজান্ডার যাওয়ার সময় রিক্ত হস্তেই চলে গেল, কিছুই নিয়ে যেতে পারেনি। এই মেসেজটা যেন বিশ্বের কাছে তুলে ধরতে পারে। তো সুতরাং এখানে দান খয়রাত অবশ্যই আমরা করব। রমজান মাসে ওমরার একটা ফজিলত আছে, হজের সওয়াব পাওয়া যায়। তো সুতরাং যারা আমরা গরিব আছি, 7 লাখ টাকা সংগ্রহ করতে পারছি না, তারা হয়তো 2 লাখ 3 লাখ হয়তো একটা ওমরা করা যায়, তারা কমপক্ষে আমরা রমাদান একটা টার্গেট নিতে পারি যে আমরা এখানে ওমরায় যাব, হজের একটা সওয়াব পেয়ে যাব। এবং এই রমাদানে তাকওয়া অর্জনের যত সোর্স আছে সেগুলো আমাদের ব্যবহার করা উচিত। এছাড়াও আছে এতেকাফ, যাদের পক্ষে সম্ভব আমরা এতেকাফ করব, এবং এখানে মুসলিমদের প্রয়োজন মেটানোর জন্য যতটুকু সাধ্য সামর্থ্য আছে আমরা সেটা ব্যবহার করব। এখানে জাকাতুল ফিতরের ব্যবস্থা আছে। রমজান মাসে বেশিরভাগ মানুষ জাকাত আদায় করে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দানের হাতটা বাড়িয়ে দিয়েছেন এটা তো অবশ্যই অন্যের জন্য, অন্যের প্রয়োজন মেটানোর জন্যই তিনি দানের হাতকে বাড়িয়ে দিয়েছেন। তো এই সব কিছু রমাদানে আমরা এই শিক্ষাটা পাই যে অন্যের জন্য আমাদের কিছু একটা করা দরকার। বিশেষ করে আমাদের বাংলাদেশ জামায়াতে আহলে হাদিস এবং সুবহানে আহলে হাদিসকে আমরা অনুরোধ করব, সমাজ সেবামূলক কিছু কর্ম আমাদের হাতে নেওয়া দরকার, এখনও আছে, আরেকটু
প্রবল করা দরকার, যাতে করে মানুষ শুধু এইটা মনে না করে যে এই দুই সংগঠন শুধু খালি দাও দাও দাও, এই স্লোগানটা একটু চেঞ্জ নিয়ে এসে মানুষ তো দিবে, আপনি দাও দাও বলে নিয়ে আসবেন, এটা যেন আমরা মানুষের হাতে আমরা পৌঁছাইতে পারি। অসহায় দরিদ্র আমাদের সমাজে যে মানুষগুলো আছে তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। তাহলে আশা করা যায় আমরা এখন যে পরিমাণ মানুষ ধনাঢ্য ব্যক্তিরা আমাদেরকে দিচ্ছে, তখন আরও বেশি পরিমাণে দিবে। যেটা আশপাশে কিছু ফাউন্ডেশন আছে, এগুলো আপনারা দেখছেন, কোটি কোটি টাকা তাদের ইনকাম, মানে এভাবে মানুষ তাদেরকে বিশ্বাস করে দিচ্ছে। তো এই সাইডটা আমাদের এগিয়ে আসা দরকার। এখানে সয়েমকে ইফতারের বিষয় আছে, বাকি আরও কিছু ছোটোখাটো বিষয় আছে, সেগুলো আমরা ছেড়ে দিলাম সময়ের স্বল্পতার কারণে। সর্বোপরি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন এই মাহে রমাদান যেভাবে উদযাপন করলে, পালন করলে যে সুবিধাগুলো বলা হয়েছে সেগুলো পুরোপুরি অর্জন করা যাবে, আল্লাহর কাছ থেকে সরাসরি পুরস্কার নেওয়া যাবে, আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ পাওয়া যাবে, এই যে অফারগুলো আছে সেগুলো যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের সাবেক সফল সভাপতি, জমিয়ত আহলে হাদিসের নির্বাহী পরিষদের সদস্য, শ্রদ্ধেয় বড় ভাই অধ্যাপক আসাদুল ইসলাম ভাইকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একান্ত প্রিয় সংগঠন জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের এই ইফতার মাহফিলে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন জমিয়তের উপদেষ্টা জনাব আলহাজি মেসবুর, যিনি সবসময়ই সুবহানদেরকে অত্যন্ত ভালোবাসেন, আছেন জমিয়তের সহসভাপতি প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশাল্লি হাফিজাহুল্লাহ, ও আরেকজন সহসভাপতি ডক্টর উসমান গনি হাফিজাহুল্লাহ, আর আমরা যারা আছি হাজির হয়েছি, যারা আজকে প্রশিক্ষণ প্রোগ্রামেও হাজির ছিলাম, সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ আমাদেরকে ইহকালে ভালো রাখুন এবং পরকালেও জান্নাতুল ফেরদৌসের অধিবাসী হবার তৌফিক দান করুন। সময়ের সংক্ষিপ্ততায় কথা সংক্ষিপ্তই হবে ইনশাআল্লাহ। আমি শুধু একটা হাদিস বলবো যেটা আপনাদের মুখস্থ আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাআ রমাদান, রমাজান যখন আসে, ফুতিহাত আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়াগুল্লিকাত আবু আবুল নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানকে শেকলবন্দি করে রাখা হয়। এবং আমাদের শায়েখ আব্দুল নূর ভাই, যিনি একসময় সুবহানেরও বিধি বিভাগের সেক্রেটারি ছিলেন, তিনি চমৎকারভাবে আলোচনাটা তুলে এনেছেন যে চোখের আড়ালে এই ঘটনাটি ঘটে, আমরা দেখতে পাই না, কিন্তু তার তাসির, তার প্রভাব আমরা সমাজে দেখি যে দলে দলে মানুষ কোনো রকম দাওয়াত ছাড়াই রমাজানের বাঁকা চাঁদের হাসি দেখে হাসি মুখেই মসজিদে এসে হাজির হয় এবং কঠোর পরিশ্রম করে, এবং আমরা যারা আলেম ওলামা হিসেবে পরিচিত তাদের চাইতেও কঠোর পরিশ্রম করে তারা তারাবির সালাত, কোরআন তেলাওয়াত এবং আমাদেরও আগে মসজিদে এসে হাজির হয়। কি অদ্ভুত পরিবর্তন এই সমাজে দেখা দেয়, এবং এটা সবারই ভালো লাগে, কারণ আল্লাহ একটা জান্নাতি পরিবেশ তৈরি করে দেন যাতে ইবাদত করতে মজা লাগে, স্বাদ লাগে। আপনারা জানেন সৌদি আরবে যারা থেকেছেন, সেখানকার সরকারের পক্ষ থেকে বা আরব বিশ্বে সরকারে শরিয়া আইন চালু রাখবার কারণে সেখানে ইবাদতের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। আল্লাহ যেটা রমাজান মাসে আমাদের অলক্ষ্যে করে দেন, মুসলিম সরকার যারা আছেন তারা এটা তাদের সরকারি নিজামের মাধ্যমে করেন এবং বাকি 11টা মাসেও এর একটা প্রভাব থেকে যায়, চমৎকারভাবে ইবাদত করা যায়। সুবহানের ভাইরা, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, এদেশেও জনমানুষকে ইবাদতের সুন্দর পরিবেশ করে দেওয়া দরকার। তার জন্য যেসব এলাকায় আমাদের সংগঠন আছে, আমাদের কর্মীদের দিয়ে, আমাদের দায়িত্বশীলদের দিয়ে
এমন প্রচারণা চালানো দরকার যাতে লোকজন মোটিভেটেড হয়। কেউ যেন বাইরে সিগারেট না খায়, অযথা গল্প করে গণ্ডগোল না পাকায়, আজান চলাকালে অসুন্দর কাজ না করে, জোরে জোরে মাইক না বাজায় বা মিউজিক না বাজায়, নামাজের সময় যেন দোকানগুলো বন্ধ করে মসজিদে চলে যায়। এইভাবে বিভিন্ন মোটিভেশনাল প্রোগ্রাম থাকা দরকার। আর এটা নফল নয়, এটা ফরজ হিসেবেই করা দরকার। কারণ আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার এটা আমাদের সরকারেরও দায়িত্ব, আর একজন মুমিন হিসেবে আমাদেরও দায়িত্ব। আর সুবহান এবং জমিয়তের কর্মী হিসেবে তো এই দায়িত্ব আরও অনেক বেশি। এই পরিবেশটা যদি আমরা সমাজে আনতে পারি তাহলে দেখবেন রমাজানের সমান না হলেও কাছাকাছি পর্যায়ে পরিবেশ বিরাজ করবে এবং ইবাদতের একটু স্বাদ জাগবে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমাদের গ্রামে একবার আমরা সিদ্ধান্ত নিলাম যে ফজরের পরে আমরা সক্ষম পুরুষদেরকে ঘুমিয়ে থাকতে দেব না, এবং বাড়ি ভাগ করে নিলাম। আমার 5টা বাড়ি, আরেকজনের 5টা বাড়ি। একদিকে মুয়াজ্জিন আজান দিত হাইয়া আলাস সালাহ, আর আমরা ঘর থেকে বের হয়ে 4-5টা বাড়ি থেকে নক করতাম, চাচা উঠেন, খালু উঠেন, ভাই উঠেন, আজান হচ্ছে, চলেন মসজিদে যাই। এবং এই প্রসেসটা আমরা দেখলাম ফজরের জামাতে অত লোক হাজির হইতো, জুমার সালাতে যত লোক হাজির হইতো। তো এইটা যে কাজে লাগে সেই জন্যই বলছি যে রমাজানে আল্লাহ আমাদের চোখের আড়ালে যে পরিবেশ তৈরি করে দেন, আসুন আমরা সেইখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের গ্রামে, আমাদের মহল্লায়, আমাদের কর্মী ভাইদের দিয়ে এরকম একটা নামাজি এবং ইসলামী পরিবেশ তৈরি করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় ভাইকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো আমলে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের অনুষ্ঠানের একজন অতিথি, ডক্টর ওসমান গনি হাফিজাহুল্লাহ স্যার, সহসভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। স্যারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের ইফতার মাহফিলের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মুহতারাম সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, আমাদের এই প্রোগ্রামের মধ্যমণ হিসাবে গেস্ট অফ অনার হিসেবে আছেন আমাদের সবারই পরম শ্রদ্ধাভাজন এবং জমিয়তের একান্ত অনুরাগী এবং সহযোগী জনাব এম এ সবুর, যিনি নানাভাবে নানা সময় উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করেন, বিশেষ করে সুবহান আহলে হাদিসকে। আমার প্রিয় ভাজন প্রফেসর আহমদুল লতিফ সালে তিনি উপস্থিত আছেন। সামনে উপস্থিত আছেন জমিয়তের এবং সুবহানের সম্মানিত সদস্যবৃন্দ। আমি কথা একেবারে বাড়াবো না, শুধু একটি কথা বলতে চাই। মাঝে মধ্যে মনে হয় আলো জ্বলে কেন? নেগেটিভ এবং পজিটিভ যখন একত্র হয় তখন আলো বিচ্ছুরিত হয়। আমরা অ্যাপারেন্টলি রোজা রাখি, ধরুন রোজা রাখি, আমরা রোজা মানে মোটা দাগে কী দেখি, সাহারি খাই, কিছু কিছু বিষয় আসে, যতটুকু মনে থাকে খেয়াল রাখে সেটুকু আমরা পালন করি, তারপরে ইফতার। এর দ্বারা আমার উপকার কী হচ্ছে? এর দ্বারা সমাজের, রাষ্ট্রের, পরিবারের কী উপকার হচ্ছে? নিদেন পক্ষে আমার কী উপকার হচ্ছে? আমার অগ্রগতিটা কোথায়? যেমন নামাজ, প্রতিদিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি। কার্যত আমার জীবনের প্রতিফলনটা কতটুকু এবং কীভাবে হচ্ছে, আদৌ হচ্ছে কি? আমি আমার মধ্যে আমি নিজে খুঁজে পাচ্ছি না। প্রতিদিন যে কথা কমপক্ষে 17 বার, কমপক্ষে 12 বার, ইন্টু 5 বার, কতবার হয় খেয়াল করেছেন? সারা জীবনে কতবার এগুলো পঠিত হয়? কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ব্যবহারিক জীবনের সাথে এগুলো যদি এই তাত্ত্বিক প্রয়োগের যদি সম্মিলন না ঘটে, যেমনটি নেগেটিভ পজিটিভ একত্র না হলে যে আলো জ্বলে না, সে আলো বোধহয় জ্বালাতে পারছি না আমরা। তা না হলে মুসলমানদের মধ্যে এত বিভাজন কেন? আমরা সবাই বলি আতাসুম বিহাবলিল্লাহি জামিয়া,
শুধু এটা না, যাতে পৃথক না হও সে ব্যাপারে আবার খবরদারি করা হয়েছে। তারপরে কোথায় আমরা? আমাকে অনেক জিজ্ঞেস করে, ভাই তোমরা তো আহলুল হাদিস, আমি একটা বিশ্ববিদ্যালয়ে আছি, আমাকে অনেক মশকরাও করে যে তোমাদের মধ্যে এত ভাগ, তোমরা আবার এই কথা বলো যে। আমি কোনো সদুত্তর কিন্তু আছে কেন? এর মধ্যে আমি একটা জিনিস খুঁজে পেয়েছি, কিন্তু এই নেতৃত্ব এবং কর্তৃত্ব, নেতৃত্ব কর্তৃত্ব মানুষকে তো সরাসরি জাহান্নাম নিয়ে চলে যাবে। যেটা সে ডিজায়ার করে না, যে সে চায় না, সেটি তাকে আক্রমণ করছে। সম্মানিত সুধীমণ্ডলী, 30টা দিন রোজা রাখা এই খুব সুকঠিন ব্যাপার, কিন্তু তাহলে আমাকে মিলাতে হবে আমার ব্যবহারিক জীবনে এটার প্রায়োগিক দিকটা কতটুকু সফলতা অর্জন করতে পারছে। আমার মনে সেখানে আমরা সফল হব। আল্লাহ তাআলা জাল্লা জালালুহু জাল্লা শানহু আমাদেরকে এমনি একটা ভাবনার অন্তরাল থেকে বের করে যাতে সত্যিকার অর্থে আমল করতে পারি, বা আমলগুলো যাতে আমাদের জীবনে অনুশীলন করতে পারি। আমি সম্প্রতি আরাফাতে একটা লেখা লিখেছি, আপনারা দেখবেন নিশ্চয়ই, যে সিয়ামের নিহিতার্থ অনুধাব এবং অনুসরণ একটা পর্যালোচনা। আপনারা দয়া করে দেখবেন, আপনারা খুশি হবেন। আমি কম্পারেটিভলি বলেছি বিভিন্ন ধর্মের যে উপবাস পদ্ধতিটা, কি আশ্চর্য, গরম পানি খাওয়া যাবে, কি আশ্চর্য, দিনে একবার খেলে চলবে। হিন্দুদের মধ্যে উত্তর ভারত দক্ষিণ ভারত 2 ধরনের উপবাস। আপনার ইহুদিদের মধ্যে দেখেন ইয়ম কিপুর, যারা 19 দিন করবে। আপনার জরস্টারদের মধ্যে একজন, বাহাইদের মধ্যে একজন, কিন্তু এদের কোনো ফিডব্যাক নাই। কিন্তু আমার আল্লাহ বলছে কি, আমার এর প্রতিদান আমি তোমাকেই দিব, আমি দিব তোমাকে প্রতিদান। তাদের কিন্তু এই ঘোষণা নেই। কেননা যে আল্লাহ তাআলা তো ওই জায়গায় বলছে যে এই দিন আমার পছন্দ, ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেটার উপর আছি। যদি এটা আমরা অনুসরণ করি, যদি পাশাপাশি বিচার করি যে আমার প্রতিফল আমার জীবনে কতটুকু হচ্ছে, তাহলে আমরা সার্থক হব। আল্লাহ তাআলা জাল্লা জালালুহু জাল্লা শানহু আমাদেরকে এইভাবে আমাদের দিনকে মানার, বুঝার, আমল করার, অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম সিনিয়র সহসভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট বাগ্মী, আলোচক, লেখক, খতিব, অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রশংসা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সত্য দিন ইসলাম, তাওহীদের দিন আমরা যার মাধ্যমে পেয়েছি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম। বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের যুব ও ছাত্রদের যে সংগঠন, যারা আগামী দিনের নেতৃত্ব প্রদানকারী, তাওহীদের দাওয়াতকে যারা এগিয়ে নিয়ে যাবে, সেই সুবহানে আহলে হাদিস বাংলাদেশ এর ব্যবস্থাপনায় আজকে 16 রমজান 17 মার্চ, রমজানের মাহাত্ম্য, আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলের সম্মানিত, আমাদের অত্যন্ত প্রিয় এই সংগঠনের সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আবদুল্লাহ ফারুক, আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, অনুপ্রাণিত করেছেন। মাসকো গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের অন্যতম উপদেষ্টা, বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আমাদের বাইপাইলে অবস্থিত, তার ট্রেজারার, এবং সেই সাথে আমাদের বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের যাবতীয় কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি দুহাতে তার সহযোগিতাকে অবারিত করে রেখেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় স্যার জনাব এম এ সবুর স্যার। কষ্ট করে এই উত্তর থেকে দক্ষিণে ঢাকা পাড়ি দিয়ে তিনি শুধু যুবকদের অনুষ্ঠান এই হিসাবে, আমি দেখেছি যে স্যারের নিজের ভিতরেও যেন একটা প্রচণ্ড রকমের এই যে যৌবন, মানে বার্ধক্যের চাদরের আড়ালে যৌবন লুকিয়ে থাকা, কাজী নজরুলের ভাষায় এরাই চিরতরুণ,
আমি বলবো যে আমাদের এম এ সবুর স্যার যেন সেই কাজী নজরুল ইসলামের ভাষার তরুণ, বয়সে 70 আপ, কিন্তু প্রতিটা অনুষ্ঠানেই তিনি উপস্থিত এবং যুবকদেরকে যখন কাছে পান তখন তিনি যেন আরও বেশি আবেগী হয়ে ওঠেন। আমরা স্যারের সুস্থতা কামনা করছি। স্যারের এই খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং অব্যাহত রাখুন। আছেন আমাদের আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক, আমাদের সহসভাপতি সহ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নেতৃবৃন্দ, সুব্বানের নেতৃবৃন্দ, সুব্বানের সাধারণ সম্পাদক হাফেজ আবদুল্লাহ বিন হারিস সহ সুব্বানের সাবেক সভাপতি, বর্তমান দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত ওলামা মাশায়েখ বৃন্দ। লম্বা আলোচনা করার সুযোগ নেই, সময় স্বল্প, তাই বলতে হবে অল্প। রামাজানের বহুবিধ ফাজাইলের মধ্যে একটি অন্যতম ফজিলত আমি খেয়াল করেছি যে রামাজান কেন্দ্রিক যত আলোচনা আমরা করছি প্রতিদিন, একই শ্রোতাকে বিভিন্ন অনুষ্ঠানেও দেখছি, কিন্তু রামাজানের এই আলোচনা শুনে কাউকে কখনো বিরক্ত হতে দেখছি না। বরং যতবার শুনছি যে মান সামা রমাজানা ঈমানান ইহতিসাবান, তখনই একটু মুখে হাসি ফুটে উঠছে যে এটা আমার জন্য রহমত, বরকত, মাগফিরাত, জান্নাত লাভের মাস। আমি সেদিকে যাব না। আল্লাহ পাক সূরা কাহাফের ভিতরে আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, কি আন্নাহুম ফিতিয়া, একদল যুবকের কথা আমি তোমাকে শোনাবো। আসলে যুবক এরাই তো হচ্ছে আগামী দিনে নেতৃত্ব প্রদানকারী। আল্লাহ পাক তাদের কথা কোরআন মাজিদে একটি সূরা এবং এভাবে সম্বোধন করেছে, হে রাসূল, আমি তাদের গল্পটি, আমি তাদের ঘটনাটি তোমাকে শোনাবো এবং ঘটনাটি সত্য। যারা ঈমান এনেছিল এবং শুধু ঈমান এনেই ক্ষান্ত হয়নি, ঈমান আনার পরে যে প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হয় সেটাও তারা মোকাবেলা করেছিল। সম্মানিত উপস্থিতি, কবির ভাষায় যদি বলতে হয়, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? দাওয়াতি কাজে যুবকদেরকে পাঠিয়েছেন। যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল যুবকদেরকে সেনাপতি বানিয়ে দিয়েছেন। জাদরেল সাহাবীরা ছিলেন, কিন্তু তার মধ্যে তিনি তরুণ যুবকদেরকে ডেকে এনে হাতে যুদ্ধের পতাকা উঠিয়ে দিয়েছেন। দু একটা দৃষ্টান্ত বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ার বাদশার কাছে দাওয়াত পৌঁছানোর জন্য যার নেতৃত্বে প্রেরণ করেছিলেন, একেবারে টগবগে যুবক, কি চমৎকার চেহারা। বলা হয় যে রাসূলের চেহারার সঙ্গে যার মিল ছিল, কে? জাফর বিন আবি তালিব। ওই যে আরবের একদল আসলো, তারা এসে বলল, আমাদেরকে কিছু দায়ী, কিছু কারি, আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কিছু লোক পাঠান। আসেম বিন সাবেতের নেতৃত্বে 10 জনকে পাঠালেন, যুবক। সঙ্গে ছিলেন হযরত যায়েদ বিন দাসনিয়া, সঙ্গে ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা কেউ কিন্তু বৃদ্ধ মানুষ ছিলেন না। একেবারে রাসূলের জীবনের শেষ মুহূর্তে যে যুদ্ধের অভিযান প্রেরণ করেছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উসামার হাতে পতাকা দিয়ে, খয়বর বিজিত হচ্ছিল না, এত সুরক্ষিত দুর্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে পরে এইভাবে খুঁজতে লাগলেন। আঙ্গুল শেষ মাথায় এসে বললেন শেষ পর্যন্ত, আলী বিন আবি তালিব কোথায়? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার চোখে যন্ত্রণা, চোখ ফুলে গেছে। আল্লাহ রসুল লোক পাঠিয়ে দিলেন, ওকে নিয়ে আসো। রাসূল তার হাত দিয়ে তার চোখ স্পর্শ করে দোয়া করলেন, সুস্থ হয়ে গেলেন। পতাকা হাতে দিয়ে বলেন, আলী যাও। মুতার যুদ্ধের 3 সেনাপতি, তারা কেউ 80 বছরের বৃদ্ধ ছিল না, তারা কিন্তু সবাই যুবক ছিল। ইসলামের জ্ঞান চর্চার ক্ষেত্রে যারা আকাশের উজ্জ্বল নক্ষত্রের চাইতেও পৃথিবীর বুকে কোরআন হাদিসের আলোক বর্তিকা ছড়িয়ে গেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক, যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন পুরুষদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী। সেই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ বিদ্যায় এবং রাষ্ট্র পরিচালনায় যার ছিল অত্যন্ত সাহসিকতা। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আজকের এই অনুষ্ঠানটি সুব্বানদের। আগামী
20 বছর 10 বছর পরে আমরা যারা মঞ্চে বসা আছি আমরা অনেকেই থাকবো না, সেদিন এই যুবকরাই এখানে এসে বসবে, তারাই এগিয়ে নিয়ে যাবে। দীর্ঘদিনের কোনো ফ্যাসিস্ট সরকার, জুলুমবাজ সরকার, ইসলাম বিরোধী সরকার, তাদেরকে হটানোর জন্য, তাদেরকে বাতাসে তুলার মতো উড়িয়ে দেওয়ার জন্য যে শক্তিটার প্রয়োজন, সেটা হলো অবদমিত এক শক্তিশালী তারুণ্য এবং যৌবনের শক্তি। আমরা সিরিয়াতে দেখেছি, আমরা পৃথিবীর বহু বিপ্লবে দেখেছি, আমরা আমাদের ঢাকার বুকেও তা দেখেছি। সুতরাং যুবকরাই পারে, যুবকরাই পারবে। আমি এই ইফতারের এই মুহূর্তে স্মরণ করতে চাই, যদি আমরা সহি আকীদা সহি মানহাজের অনুসারী হওয়ার কারণে কোনো দিবসকে স্মরণ করি না, তবে ইতিহাসকে জাগিয়ে রাখা, ইতিহাসকে স্মরণ করা একটা জাতির জন্য এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। হিস্টোরি ইজ দ্য মিরর অফ অল নেশন। জাতি তার নিজেকে আয়নার মতো ইতিহাসে দেখতে পায়। আজ 16ই রমজান, আজকে প্রস্তুতি চলছিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। মদিনা থেকে সুদূর 125 কিলোমিটার দূরে বদরের সেই লাল বালুময় প্রান্তরে যুদ্ধের প্রস্তুতি, আবাল বৃদ্ধ সকলেই সেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই তো সেই 17ই রমজান। এজন্য রমজান তাকওয়া ভিতরে তৈরি করে, তাকওয়া, রমজানের এই তাকওয়া ইমানদারের ভিতরে ইমানের শক্তিকে বাড়িয়ে দেয়। যার কারণে আমরা দেখেছি মক্কা বিজয় সংগঠিত হয়েছিল, সবচাইতে বড় বিজয় ফাতহুম মুবিন, এটাও এই রমজান মাসে। ইসলামের প্রথম মহাবিজয় বদরের যুদ্ধে একদিকে সারা পৃথিবীতে, আরেকদিকে মাত্র 313 জন, এটিও সংগঠিত হয়েছিল এবং মুসলমানেরা বিজয় অর্জন করেছিলেন রমজান মাসে। এর অর্থ কি? রমজান মুসলমানের ঈমানকে শক্তিশালী করে, এটা সত্য, চিরসত্য। আমাকে যদি যত ভালো খাবার দেওয়া হোক, যত লোভ দেখানো হোক, আমি আহমদুল্লাহ জান থাকতে রমজানের সিয়াম ছাড়ব না ইনশাআল্লাহ। রমজানের রোজা আমার ভিতরে এই শক্তি তৈরি করেছে। আল্লাহ আমাকে এতটুকু সাহস জুগিয়েছে, এক জেলা থেকে আরেক জেলায়, এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠানে যাচ্ছি, কথা বলছি, দাওয়াতি কাজ করছি, কোনো ক্লান্তি মনে হচ্ছে না। সেই তো ক্লান্ত হয়, সেই তো থেমে যায় যে দুর্বল ইমানের অধিকারী, সে বিকালবেলায় এসে পিপাসার জন্য কাতর হয়। কথা বাড়াবো না, কারণ কথা লম্বা হলে এখনই কাগজ আসবে। এইটুকুই বলে শেষ করবো, যুবক তুমি এগিয়ে যাও, তোমাকে তৈরি করো। আমাদের শ্রদ্ধেয় আমি সবর স্যার বারবার যুবকদেরকে কাছে ডেকে আনে, তার মানে হলো তোমরা জ্ঞানে, তোমরা শিক্ষায়, আধুনিক প্রযুক্তিতে, তোমরা আধুনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি নলেজে, কম্পিউটার এবং যোগাযোগ ব্যবস্থাপনায় এবং কোরআন এবং হাদিসের জ্ঞানে তোমরা এক একজন, কেউ হও আব্দুল্লাহ ইবনে ওমর, কেউ হও আব্দুল্লাহ ইবনে আব্বাস, কেউ হও আব্দুল্লাহ ইবনে জুবাইর, কেউ হও ওই যে ইমাম ইবনে তাইমিয়ার মতো জগৎ বিখ্যাত সংস্কারক, অথবা কেউ হও সেই আল্লামা আলবানীর মতো হাদিস শাস্ত্রের একেবারে সেই উন্নত গবেষক। আমি তোমাদেরকে আহ্বান জানাবো, তোমাদের হাতেই বাংলাদেশ এগিয়ে যাবে, তোমরা বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এগিয়ে যাবে, কোরআন এবং সুন্নাহর দাওয়াত এগিয়ে যাবে। রমজানের বিশেষ করে এই বদর দিবস, যারা ঐতিহাসিকভাবে এই আগামীকালকের দিনটাকে বদর দিবস বলে, আমি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, রমজানের রোজা রেখে যুদ্ধের ময়দানে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন, আমরা ইতিহাসের আয়নায় দেখতে পাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যারা সেই দিন মল্ল যুদ্ধে দাঁড়িয়েছিলেন, 10 সেকেন্ডও টিকতে পারে নাই। চোখের পলকে বড় বড় যোদ্ধাদের ওই যে সেই মাথার উপর থেকে গর্দান উড়ে গিয়েছিল এই রমজান মাসে ক্ষুধার্ত রোজাদারদের তরবারির সামনে। এই চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করে আমি সুবহানে আহলে হাদিসের দায়িত্বশীলদেরকে ধন্যবাদ দিয়ে এবং আবারও আমাদের শ্রদ্ধেয় এম এ সবুর স্যার কষ্ট করে এসেছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী স্যারের, অত্যন্ত চমৎকার উদ্দীপনামূলক বক্তব্য দিয়েছেন যুবকদের কেন্দ্র করে। আল্লাহ যেন আমাদের সকলকে এই বিষয়গুলো সামনে রেখে চলার তৌফিক দান করেন এবং যুবকদের মাধ্যমে ওনারা যা আশা করেন আমরা যেন সেটা পূরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার, যার ব্যাপারে ত্রিশালী স্যার বলে গেছেন, যিনি যুবকদেরকে নিয়ে শুধু ভাবেন না, গোটা আহলে হাদিস জামাতকে নিয়ে ভাবেন, শুধু জমিয়তকে নিয়ে ভাবেন না, গোটা আহলে হাদিস সমাজকে নিয়ে গভীরভাবে ভাবেন
আমি অবাক হয়ে যাই স্যার আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে ফোন দিয়ে বলে যে তুমি পরশুদিন তোমার আমার বাসায় দাওয়াত। আমি একজন ক্ষুদ্র মানুষ, অথচ আমাকেও ফোন দিয়ে দাওয়াতটা দিয়েছেন। এত ব্যস্ততার মধ্যে তিনি যুবকদেরকে ভুলে যান না। সব সময় যার কর্মকাণ্ড কার্যক্রম যুবকদেরকে উদ্দীপ্ত করে চরমভাবে, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাসকুব গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ MS সবুর স্যারকে এই পর্যায়ে তার গেস্ট অফ অনারের বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ত্রিশালী সাহেব বক্তৃতা দিচ্ছেন, এরপরে আর বক্তৃতা দেওয়ার মতন কোনো ব্যাপার নাই। ওনার বক্তৃতা শুনে এরকম ভালো লাগে আপনাদের, আমার বক্তৃতা শুনে এরকম লাগবে না তো ভালো। হ্যাঁ, তারপরেও আসছি, আজকে এই যুবকদের অনুষ্ঠানে আসছি। আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি আমি এখানে আসতে পারায়, এবং আমাকে এখানে আসার জন্য একবারই বলা হয়েছে, এতেই আমি রাজি হয়েছি। এবং বেশ কয়েকদিন আগে বলছে, এরপরে আমি মনেও রাখতে পারছি এবং আইসা পড়ছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। তো যুবকদের ব্যাপারে আমার বয়স 70 না, আমার বয়স 80 চলতেছে এখন। কিন্তু আমি কিন্তু আমাকে বুড়াদের দলে মনে করি না, আমি যুবকদের মধ্যে আছি। সত্যিকারভাবে যদি বলি, কেউ কিছু মনে করবেন না। আমার কেন জানি মনে হয় আমার বয়স 25-30-এর বেশি না, সবসময় এটা মনে হয়। এখন আল্লাহ যদি এই মন মানসিকতা যদি রাখে, ক্ষতিটা কি? আমি তো এরকমভাবে মানে ফিল করি, অনুভব করতে তো দোষ নাই। তো আমাদের মানে এই যে আমাদের এই যুবকদের, সুবহান আহলে হাদিসের কর্মীদের, সুবহান আহলে হাদিসের প্রতি আমাদের অনেক 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 ভরসা, অনেক ভাবনা আছে যে ওরা আমাদেরকে অনেক অনেক কিছু উপহার দিতে পারবে। আমি আজকে মানে এখানে একটা ব্যাপারে একটু আলাপ করতে চাই। আপনারা সবাই অবগত আছেন যে আমরা জমিয়ত কল্যাণ ফান্ড নামক একটা প্রোগ্রাম চালু করছি। এইটার মূলটা হচ্ছে এই রকমের, যারা সক্ষম আহলে হাদিস, অর্থাৎ যারা একেবারে মানে অসক্ষম হইয়া বিছনার মধ্যে পড়ে আছেন, কোনো কিছু করতে পারেন না, ওদের কথা আমি বলছি না। যারা সক্ষম আহলে হাদিস, তারা প্রত্যেকে প্রতি মাসে 100 টাকা করে জমিয়তকে অনুদান করবে, কমপক্ষে 100 টাকা, কেউ বেশিও করে। আমাদের আলতাফ সাহেব আজকে আসেন নাই, উনি প্রতি মাসে 30,000 টাকা করে অনুদান দেন। তো ইতিমধ্যে এটা শুরু হয়েছে, কিন্তু এইটার মধ্যে ব্যাক পায়নি। এই কর্মসূচিটার খুব দরকার। এই জন্য দরকার, জমিয়তকে নিয়ে অনেক গর্ব করি, কিন্তু জমিয়তের ভিতরে একবারে ফাঁপা, এখন টাকা পয়সা কোনো কিছুই নাই। জমিয়ত তো অনেক কিছু করবে। জমিয়ত এই দেশে ইউনিভার্সিটি করছে, আরও ইউনিভার্সিটি করবে, মেডিকেল কলেজ করবে, মহিলা ইউনিভার্সিটি করবে, অনেক স্কুল করবে, অনেক উচ্চমানের মাদ্রাসা করবে, অনেক কিছু করবে। এইটাই কথা ছিল। বাংলাদেশের কোনো জায়গায় যদি কোনো একটা মাদ্রাসা অর্থাভাবে অসুবিধার মধ্যে পড়ে যায়, জমিয়ত সাহায্য করবে। জমিয়ত বাংলাদেশের অত্যন্ত প্রতিশ্রুতিশীল এবং যারা অত্যন্ত মেধা ছাত্রছাত্রী, ওদেরকে সাহায্য করবে লেখাপড়া আগায় নিয়ে যাওয়ার জন্য। কেউ বিদেশে বৃত্তি পাইলেও কিন্তু টাকার জন্য যাইতে পারতেছে না, জমিয়ত এই ক্ষেত্রে আগায় আসবে। অর্থাৎ আমাদের মানে পারিবারিক সামাজিক জীবনে এবং পারিবারিক জীবনে জমিয়ত অনেক বড় ভূমিকা রাখবে। জমিয়ত প্রতি আমার এইটাই আশা, এবং আমি মনে করি যে আহলে হাদিসের যারা আছে ওরা জমিয়তকে ওই রকমভাবেই দেখে, কিন্তু ওই রকমভাবে ওরা কিন্তু করতে পারতেছে না। এটা টাকা পয়সার অভাবের কারণেই। ওইখানে আমি এই প্রস্তাবনাটা দিচ্ছি এবং সবাই এটা গ্রহণ করছে যে বাংলাদেশের যারা আছে, যারা জমিয়তপন্থী লোক, যারা মানে আহলে হাদিসের লোক, ওরা প্রতি মাসে কমপক্ষে 100 টাকা করে জমিয়তকে অনুদান করবে। আমি আশা করি এর মধ্যে দ্বিমত বোধহয় কারো নাই। দ্বিমত কি আছে? আমার তো মনে হয় না। তো এবং বাংলাদেশের মধ্যে কে না দিতে পারে 100 টাকা প্রতি মাসে? কোনো ফকির আছে এরকমের যে দিতে পারে না? সব ফকির পর্যন্ত দিতে পারে, তাহলে আমরা পারবো না।
জমিয়তের কল্যাণের জন্য কাজ করা আমি মনে করি আমাদের একটা সওয়াবের কাজ। জমিয়ত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর আল্লাহ এবং আল্লাহর রসুলের পথযাত্রী যে আহলে হাদিস ওদেরকে আরও সঠিকভাবে পরিচালনা করার জন্য, ওদেরকে আরও আগায় নিয়ে যাওয়ার জন্য জমিয়তে আহলে হাদিস প্রতিষ্ঠিত হয়। সুতরাং এইটাই যদি হয় জমিয়তে আহলে হাদিস প্রতিষ্ঠার উদ্দেশ্য, সুতরাং আমাদেরকে তো এই টাকাটা দেওয়া উচিত। আমি আশা করি আজকে যেখানে যারা আছেন তারা তো বটেই, এই যে এটা রোজার মাস, কালকে পরশুর মধ্যে এই টাকাটা দিবেন। আপনি যদি 200 টাকা দিতে পারেন তাইলে 200 টাকা দিবেন। আমি 100 টাকা বলছি বলেই তো হয় না, 100 টাকা বলছি কিন্তু আলতাফ সপ্তাহ 30,000 টাকা দিতেছে। আমিও ইনশাল্লাহ 14,000 টাকা করে প্রতি মাসে দেই এবং সেটা গত 2 বছর ধরে আমি দিতেছি। কোনো মাসে কেউ বলতে হয় না আমাকে, আমি নিজে এইটা পাঠাই। এইটা আমি আমার দায়িত্ব মনে করি, সেই জন্য পাঠাইতে পারি। আপনারাও যদি দায়িত্ব মনে করেন যে এই জমিয়তে অনুদানটা দেওয়া দরকার, দায়িত্ব মনে করলে আপনারাও করবেন। আপনি বলেন কেন পারবেন না আপনারা? এইটার জন্য কেন বলতে হবে? আজকের এই কথাগুলি এই জন্য বলতেছি আমি আশা করব, আমি সাংঘাতিক মনে প্রাণে আশা করব আমাদের জমিয়তে সুবহানে আহলে হাদিস এই কর্মসূচির সবচেয়ে বেশি করে আগায় নিয়ে যাবে। এবং আজকে আমাদের জমিয়তের প্রেসিডেন্ট ডক্টর আবদুল্লাহ ফারুক এখানে আছেন, তারপরে আহমদুল্লাহ ত্রিশালী সাহেব আছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তারপরে আমাদের ওসমান গনি সাহেব আছেন। সবার কাছে আমার অনুরোধ, আপনারা সুবহানে আহলে হাদিসকে এই কল্যাণ ফান্ডের জন্য লাগান এবং দেখবেন কি হয়। সুবহানে আহলে হাদিস এই কর্মশক্তি দিবে এবং দেখায় দিবে ওরা কি করতে পারে। আমার কথাটা এবারে একটু মনোযোগ দিয়ে শোনেন। এইটা আমি চাইতেছি সুবহানে আহলে হাদিস এটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুক এবং ওরা মনে করুক যে আমরা অবশ্যই পারি এবং কতটুকুন পারি সেটা দেখায় দিতে পারবে। আপনারা কি চিন্তা করতে পারছেন যদি বাংলাদেশের মধ্যে যদি 3 কোটি বা 4 কোটি যাই বলেন আহলে হাদিস, যদি 50 লক্ষ আহলে হাদিসের লোক প্রতি মাসে 100 টাকা করে দেয়, প্রতি মাসে 50 কোটি টাকা চাঁদা আদায় হবে। 100 টাকা কে দিতে পারে না? সুতরাং এই কাজটা কইরা সুবহানে আহলে হাদিস আমাদেরকে দেখায় দেখ, এই জাতিকে দেখায় দেখ, এই যে আমরা যে যারা জমিয়তে আহলে হাদিসের মধ্যে আছি, ওরা তো বুড়া ন্যাংরা এইরকম অবস্থার মধ্যে পড়ে গেছে, এদেরকে দেখায় দেখ যে আমরা পারি। আমি জমিয়তের সুবহানে আহলে হাদিসের সম্মানিত প্রেসিডেন্ট এবং সেক্রেটারি 2 জনকে বলবো, ইমিডিয়েটলি তোমরা এই কাজের জন্য মিটিংয়ে বসো এবং কী করতেছো আমাদেরকে জানাও। অবশ্য তোমরা এই কাজকে কর্মসূচিকে আগায় নেওয়া যাবে। আজকে 16ই রোজা, কালকে কিন্তু 17 রোজা, কালকে কিন্তু আবার 16 রোজা হবে না। সুতরাং কালকের মধ্যে এই কাজটা শেষ করতে হবে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তোমাদের কর্মসূচি ছড়াই দিতে হবে যে, এবং অবশ্য যাতে করে আদায় হয় সেইটা কিন্তু দেখতে হবে। এইটা কিন্তু এইরকম ক্যাজুয়ালি নিলে হবে না, খুব সিরিয়াসলি নিতে হবে। এবং জমিয়ত সুবহানে আহলে হাদিস যে করতে পারে এইটা অবশ্যই দেখায় দেওয়া দরকার আমাদের। আমি জানি না এর মধ্যে কী প্রতিবন্ধকতা আছে, কোনো প্রতিবন্ধকতা আমি দেখি না। আমি যদি এই ব্যাপারে কোনো প্রকার সাহায্য করতে পারি আমি সবসময় রেডি আছি। এই যে কল্যাণ কর্মসূচিটা আগায় নেওয়ার জন্য এটা আমি আজকের থেকে সুবহানের উপরে সবচেয়ে বেশি ভরসা করতেছি। সবাইরে সাক্ষী রেখে বললাম, সুবহানে আহলে হাদিসের লোকেরা তোমরা বলতে পারবে না তোমাদেরকে বলি নাই। আজকে কিন্তু বইলা গেলাম এবং আজকের থেকে এটার দিন গণনা শুরু হবে এবং এই রোজার মাসের মধ্যে বড় ধরনের একটা ফান্ড আমাদের আসবে। এটা আমরা আজকের থেকে ধরে নিব। আমি আজকের থেকে ধরে নিব যে সুবহানে আহলে হাদিস কতটুকুন কি করতে পারে এটা দেখায় নেওয়ার জন্য আজকে এই 16 রোজায় ওই চ্যালেঞ্জ গ্রহণ করছে। আমি আশা করি চ্যালেঞ্জ গ্রহণ করছে। আমি কথা বেশি বাড়াবো না, আমার কথা একটাই, সেইটা হচ্ছে আমরা অনেক গর্ববোধ করতে পারি। আমরা অনেক আল্লাহর রহমতে আমরা অনেক গর্বিত লোক কেন যে আমরা আহলে হাদিসপন্থী। আহলে হাদিস পন্থা আহলে হাদিসের পন্থা রইল
আল্লাহ এবং আল্লাহ রসুলের যে পন্থা সেই পন্থা হইল আহলে হাদিসের। সেই জন্য আমরা অত্যন্ত গর্বিত লোক যে আমরা আহলে হাদিসপন্থী। তো আমরা আমাদের কথা, কাজ, চিন্তা সব কিছু একরকমভাবে করতে হবে। আজকে এখান থেকে মনে করে গেলাম কল্যাণ ফান্ডে টাকা দিব, কালকে যদি ভুলে যান তাহলে অত্যন্ত দুঃখজনক হবে। এটা কিন্তু জমিয়তে আহলে হাদিসের লোকদের করার কথা না, অন্য লোকেরা করবে। জমিয়তে আহলে হাদিসের লোক যা চিন্তা করবে সেটা বাস্তবায়ন করবে। আপনাদের প্রজ্ঞা এবং আপনাদের বিচার বুদ্ধি সব কিছুর উপর আমার যথেষ্ট আস্থা আছে। আমি আশা করি আপনারা এই কর্মসূচিকে বাস্তবায়ন করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত স্যারকে। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে হায়াতে তয়্যিবা দান করুন এবং জমিয়ত এবং আহলে হাদিস জামাতকে নিয়ে যেন আরও বেশি খেদমত করতে পারেন। আল্লাহ ওনাকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং স্যার আমাদের সুব্বানির প্রতি যে আহ্বান জানিয়েছেন, ইনশাআল্লাহ আমরা সেই কর্মসূচিকে সর্বাত্মকভাবে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং মজলিসে আমের যারা এখানে সদস্য আছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা স্যারের বক্তব্য শুনেছেন, আপনারা এই সক্রিয়ভাবে এই কাজকে সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা রাখছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষাবিদ, প্রফেসর অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত সুবহান আল হাদিস কর্তৃক আয়োজিত আজকের মহতী ইফতার মাহফিলের এই সম্মানিত ইফতার মাহফিলের সম্মানিত সুযোগ্য আজকের গেস্ট অফ অনার, আমি যার ব্যাপারে শুধু একটু কথা বলতে চাই। অনেক মানে বাক্য বলেছেন যে আধুনিক জমিয়তের উপকার আমরা তাকে বলতে পারি, কিন্তু আমরা ব্যর্থতা আমাদের হতে পারে। কিন্তু তিনি যে ধরনের প্ল্যান দিচ্ছেন এটা আমরা বাস্তবায়ন করলে আমরা জমিয়তকে একটা আধুনিক জমিয়ত বলতে পারবো ইনশাল্লাহ। তো এবং সম্মানিত সহসভাপতিবৃন্দ, আমাদের সম্মানিত স্নেহধন্য সভাপতি, জমিয়ত সুবহানের সভাপতি এবং জমিয়ত সুবহানের সাবেক বর্তমান সকল নেতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ। আমি ইফতার মাহফিলে দুটো কথা বলতে চাই, যেটা একদিকে একটি ইবাদত আলহামদুলিল্লাহ, এবং এটি ইসলামের একটি সংস্কৃতির বিরাট একটা অংশ, এবং এটা এখানে সামাজিকতা, মানবিকতা, ভ্রাতৃত্ববোধ, ঐক্যের একটি প্রতীক বলতে পারি। মানে বহুমুখী, এটা বহুমাত্রিক এখানে কল্যাণ রয়েছে। এবং তার সাথে বর্তমানে এটা কিন্তু একটা ডিপ্লোম্যাটিক পর্যায়ে চলে গেছে। বিভিন্ন রাষ্ট্রদূতগণ আসতেছেন, সেখানে তারা ইসলাম সম্পর্কে জানতেছেন। এই যে ইফতার মাহফিল সকল ধর্মের লোকদেরকেও একটা কাছাকাছি নিয়ে চলে আসছে। তা আমি যে কথাটা শুধু বলতে চাই, যেহেতু সময় কম, বলার মতো কোনো সময় নাই, আমরা যে বীরের জাতি, এই সিয়ামের মাধ্যমে কিন্তু আমাদের বীরত্ব তৈরি হয়। আপনার প্রত্যেকে জানেন জাপানের সে প্রখ্যাত আপনার ওই যে কোষ জীববিজ্ঞানী ইউশিনোরি ওসুমি, যিনি আপনার অটোফ্যাজের উপর যিনি নোবেল পেয়েছেন। অটোফ্যাজ নিজেকে খেয়ে নাও, আপনি যখন ক্ষুধার্ত থাকবেন তখন আপনার কোষ কিছু খেতে চাবে, যখন পাবেন না আপনার বর্জ্য জীবাণুগুলোকে খেয়ে ফেলবে। এই যে আপনারা বুখারী মুসলিম হাদিস পড়েন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে সাবাকা বাইনাল খাইলিল লাতি উজমিরাত বা জুমিরাত, যেটা আপনার ক্ষীণ এবং কৃষকায় কিভাবে শক্তিশালী করার পর সেটাকে খাওয়ার গতি কমিয়ে দিয়ে বেঁধে রেখে, সেটার গতি ছিল কত, হাফিয়া থেকে সানিয়া 8 কিলোমিটার, আর যেটা মোটা তাজা ছিল সেটা গতি ছিল মাত্র 1 কিলোমিটার। ওটা ছিল সানিয়া তোলাদা থেকে মসজিদ বাড়ি জোরাইক পর্যন্ত। তো কোথায় 8 কিলোমিটার, কোথায় 1 কিলোমিটার, এটা কিন্তু পার্থক্য। যারা সিয়াম পালন করবে তাদের মধ্যে একটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা শক্তি, যে শক্তি দেশে বিশ্ব জয় করতে পারবে, জেহাদের ময়দানে যেতে পারবে, এমন একটা শক্তি তৈরি হবে কিন্তু সিয়ামের মাধ্যমে। কারণ ইসলামের প্রতিটা বিধান বিজ্ঞানসম্মত, এখানে আপনার স্বাস্থ্যসম্মত। কাজে আমরা আশা করি যে আমরা এই বিষয়গুলো
আমরা অত্যন্ত সিরিয়াসলি আমরা দেখব ইনশাল্লাহ। আর আমি অবশ্যই একটা কথা বলতে চাই, আমি একটু কড়াভাবেই বলবো। আমাদের আজকে প্রধান অতিথি আমি বলবো, আজকে প্রধান আকর্ষণ জনাব আলহাজ এম এ আব্দুল সবুর স্যার, আলহামদুলিল্লাহ তিনি যেভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেন, এই যে কল্যাণ ফান্ড, আসলে আমি মনে করি যে আমরা একটা মাস দেখবো, বাস্তব কথা বলতেছি। 1 মাসের মধ্যে যদি কমিটি কাজ না করে, আমরা অবশ্যই এখানে সুপ্রিম পাওয়ার ব্যবহার করে এখানে বড় ধরনের চেঞ্জ নিয়ে আসতে বাধ্য হবো ইনশাল্লাহ। এটা আমার ক্লিয়ার বক্তব্য। তার কারণ স্যারের বক্তব্য শুনতে শুনতে আমরা লজ্জিত হয়ে যাচ্ছি। যদি কমিটি কাজ না করে এমন লোক আসবে, আল্লাহ তো কোরআনে বলছেন যে তোমরা কাজ না করে আস্তাবদুল কাউমান গায়রাকুম, তিনি অন্য জাতি নিয়ে আসবেন। আর আমি মনে করি যে সুবহান আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আমি এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। সুবহান অবশ্যই সর্বাত্মকভাবে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আল ফারুক ভাইকে সমাপনী বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমাপনী বক্তব্য বলতে এটুকুই যে আপনারা যারা কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, অনেক উস্তাদ আছেন আজকে উপস্থিত, অনেক আলেম আমরা এখানে পেয়েছি, আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আমাদের সুবহানের বিভিন্ন স্তর থেকে আমাদের ভাইয়েরা এসেছেন। আজকে মাজলিসে আমের আমাদের মিটিং ছিল এবং সালেহদেরকে নিয়ে আমাদের কর্মশালা ছিল সারা দিন ব্যাপী। এছাড়াও আমাদের ঢাকার মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর সুবহান শাখার কর্মীদেরকে আমরা আজকে দাওয়াত করেছি, তারাও এসেছেন। তো আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সার্বিক যে কষ্ট ত্যাগ স্বীকার করেছেন এবং সম্মানিত অতিথিবৃন্দ যারা তাদের মূল্যবান সময় দিয়েছেন আজকে আমাদেরকে। এবং আপনারা অলরেডি বলে ফেলেছেন, আমি আর এই বিষয়ে দ্বিরুক্তি করতে চাই না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ইখলাসকে দেখবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনাই নিশ্চয়ই আজকের এই যাবতীয় কার্যক্রম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করুন এবং আমাদেরকে রমজান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার, এবং আজকে যে আমরা স্যারকে পেয়েছি, স্যারের কাছ থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে, অনেক মেসেজ আছে এখানে। তো এটা যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি সুসংহতভাবে, কার্যকরভাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা ইফতারের পর আমাদের মাজলিসে আমের সম্মানিত সদস্য যারা আছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা এসেছেন আমাদের সুবহান কর্মী ভাইরা, আপনারা আবারও এখানে একত্রিত হবেন। আমরা আপনাদের সাথে একটু সাংগঠনিক মত বিনিময় শেষ করে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমরা সকলের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।